সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের মূলত 23 নম্বর অধ্যায়ে আছি। তো 23 নম্বর অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আছি। আর আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে দ্বিতীয় ক্লাসে সাধারণত দ্বিতীয় নম্বর শব্দকোষ, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর যে কথোপকথন থাকে সেটা নিয়ে মূলত আলোচনা করা হয়ে থাকে। তো আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো আসেন এবার মূলত আমরা এই দ্বিতীয় নম্বর যে ক্লাসটি আছে এই দ্বিতীয় নম্বর ক্লাসটিতে আসলে দেখব যে আসলে কি সম্পর্কে বলা হয়েছে। তাহলে আমরা এখন মূলত মূল টপিকে চলে যাব। তো এখানে বলা হয়েছে অহই। অহই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে 2, শব্দকোষ নাম্বার 2। সেখানে বলা হচ্ছে উচ্চেকক। উচ্চেকক মানে কি? পোস্ট অফিস অম্মু, অর্থাৎ পোস্ট অফিসের কাজ কোয়ালিয়ন সম্পর্কিত অহই শব্দকোষ। পোস্ট অফিসের কাজ সম্পর্কিত শব্দকোষ। তাহলে পোস্ট অফিসের যে কাজগুলো আছে সেইগুলো সম্পর্কিত আর কি শব্দকোষ এখানে মূলত আলোচনা করা হয়েছে। তো সেইগুলো আমরা আর কি দেখবো যে পোস্ট অফিসের যে কাজগুলো সম্পর্কিত শব্দকোষগুলো আসলে এখানে কি বলা হয়েছে। তো দেখেন আমরা একটু নিচের দিকে চলে যাই, এখানে কি বলছে দেখি। তো এখানে বলা হচ্ছে ফুচ্ছিদা। এই ফুচ্ছিদা শব্দটা হয়তো বা আপনাদের অপরিচিত। আপনারা ভনেদা মানে পাঠানো, এটা আপনারা জানেন। ভনেদা শব্দের অর্থ কি? ভনেদা শব্দের অর্থ হচ্ছে পাঠানো। এই ফুচ্ছিদা শব্দের অর্থ পাঠানো অর্থ প্রকাশ করে, ঠিক আছে? ওইটা সমার্থক শব্দ হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এটা আপনারা একদম মুখস্থ করে ফেলবেন, ফুচ্ছিদা। তবে আরেকটা ফুচ্ছিদা শব্দ আছে, আপনারা হয়তো বা জানেন এটা, ঠিক আছে? এটার উচ্চারণ কিন্তু ফুচ্ছিদা, ঠিক আছে? এটার উচ্চারণ মূলত ফুচ্ছি আসে। তো এইটা আর ওইটার মধ্যে পার্থক্য, এই ফুচ্ছি মানে লাগানো, আর এই যেটা দেখতে পাচ্ছেন এই ফুচ্ছিদা সেটা মানে পাঠানো আর কি প্রকাশ করে, ঠিক আছে? তারপরে দেখেন এখানে বলছে ফ্যাসং হাদা। ফ্যাসং হাদা মানে কি? ডেলিভারি করা, সরবরাহ করা। ফ্যাসং হাদা মানে কি? ডেলিভারি করা বা সরবরাহ করা বোঝানো হয়ে থাকে, ঠিক আছে? আর এখানে ফাত্তা, ফাত মানে কি? গ্রহণ। তাহলে ফাত্তা মানে কি? গ্রহণ করা, যেটাকে রিসিভ করা বলে থাকি। এখানে বলছে জুসারুল সুদা মানে ঠিকানাগুলো লেখা, ঠিকানা লিখে দিতে হবে। তারপর বলছে ফোজাং হাদা, যে জিনিসটা আপনি পার্সেল করবেন সেটা সুন্দরভাবে প্যাকেট করে দিতে হবে, এটা মূলত বলা হয়েছে। তো আশা করি এটাও সুন্দরভাবে আশা করি বুঝে গেছেন। তো আসেন পরবর্তীতে যেটা বলা হয়েছে, বলছে ইয়গুমুল নেদা, অর্থাৎ ভাড়া যেটা প্রদান করা। ইয়গুমুল নেদা অর্থাৎ বলতে পারেন যে ভাড়াটা কি? পরিশোধ করা, এটা মূলত বোঝানো হয়েছে, ঠিক আছে? এরপর বলছে কিলোগ্রাম মানে আমরা কিলোগ্রাম, আমরা এটা কিলোগ্রাম পড়বো, ঠিক আছে? এই কিউবটাকে আমরা ক পড়বো, এই কিউবটাকে কি পড়বো? ক পড়বো এখানে, ঠিক আছে? কিলোগ্রাম মানে কিলোগ্রাম, এটা একটু মনে রাখবেন। কিলোগ্রাম অর্থাৎ কিলোগ্রাম যেটাকে বলা হয়ে থাকে এটা হবে কিলোগ্রাম। তো আসলে আপনি ওই যে পার্সেলটা দাড়িতে বা ইয়াতে রাখবেন, এই যে এখানে ঝৌরে অর্থাৎ পাল্লা বা দাড়িতে বা নিক্তিতে ওল্লিরা ওঠানো। তারপর হচ্ছে মুগে রুল ঝেদা। মুগে রুল কি? ঝেদা। মুগে শব্দের অর্থ কি? মুগে শব্দের অর্থ আসলে পরিমাপ করা। মুগে মানে ও ওজন, আর ঝেদা শব্দের অর্থ পরিমাপ করা, ওজন পরিমাপ করা, ঠিক আছে? তাহলে এখানে বলেছে আসলে ঝৌরে, ঝৌল শব্দের অর্থ কি? ঝৌল শব্দের অর্থ আসলে দাড়ি পাল্লা ওলিদা উঠানো এবং মুগেরুল ঝেদা এবং কি? ওজন পরিমাপ করা, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তো যাই হোক, আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। আমরা এই শব্দকোষ থেকে মোটামুটি জিনিসগুলো আর কি দেখলাম, এই শব্দকোষ থেকে কিছু জিনিস আমরা জানতে পারলাম। তো আসেন আমরা এবার এই শব্দকোষ থেকে অর্থাৎ 23 নম্বর অধ্যায়ে যে 2 নম্বর শব্দকোষটা দেখলাম সেখান থেকে আর কি বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, সেগুলো আমরা দেখি। এখানে বলছে কুড়িমূল ছবি ফোগ দেখে ফগিয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল ব্যবহার আলোচনা ওয়ান সং আছে সম্পন্ন করুন, ঠিক আছে? তো দেখেন উদাহরণের সাথে মিল রেখে আর কি আমাদের সম্পন্ন করতে হবে। তো উদাহরণটা দেখি, এখানে বলছে উচ্চগুগে পোস্ট অফিসে মুয়াল হ্যাস, মুয়াল, মুয়া মানে কি? হ্যাস মানে করেছিলেন, ঠিক আছে? অর্থাৎ পোস্ট অফিসে আপনি কি করেছিলেন? এই যে এখানে দেখেন সাংজারুল বাক্স ফোজাং হ্যাস প্যাকেট করেছিলাম। তাহলে এই যে বাক্স প্যাকেট করতেছে সেই বিষয়টাই কিন্তু এখানে দেখাচ্ছে, আর ওই জিনিসটাই মূলত এখানে কি আলোচনা করা হয়েছে। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন, ঠিক আছে? তো এরপরে যেটা বলছে যে দেখেন এখানে বলছে উচ্চগুগে স, উচ্চগুগ মানে কি? পোস্ট অফিসে মুয়াল হ্যাস, অর্থাৎ মুয়া মানে কি? ঠিক আছে? মুয়াল হ্যাস কি করেছিলেন? পোস্ট অফিসে। তাহলে এখানে বলছে মুগেরুল, তাহলে পোস্ট অফিসে এখানে কি করেছিলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পোস্ট অফিসে তিনি কি রাখতেছেন? তিনি মূলত চিঠি এরকম কিছু হয়তোবা উনি কি করতেছেন? রাখতেছেন, ঠিক আছে? তো দেখেন 1 নম্বরে যেটা বলছে এটা মূলত যেহেতু চিঠি এইটা পাঠাচ্ছে পোস্ট অফিসে, পাঠানো বিষয়টা বলবি আমরা ভনেদা মানে পাঠানো বুঝি, বাট এখানে ফুচ্ছিদা শব্দ ব্যবহার করব, ঠিক আছে? আমরা একটু আগে দেখে আসলাম ফুচ্ছি,
ফুচ্ছি, তাহলে ফুচ্ছির সাথে যেহেতু পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স বোঝাইছে, তাই আমরা এটা ফুচ্ছি অশ্বয় সয় ও অর্থাৎ পাঠিয়েছিলাম আর কি। তাহলে পোস্ট অফিসে কি করেছিলেন? চিঠি পাঠিয়েছিলাম। পোস্ট অফিসে আমি চিঠি পাঠিয়েছিলাম, এটা চিঠি পাঠানোর চিত্রই বোঝাচ্ছে। 2 নম্বরে বলছে সাংজারুল বাক্স ঝৌরে। ঝৌরে মানে কি? নিক্তিতে বা পাল্লায় অল্লিন হয়ে উঠানোর পরে মুয়াল হাসর কি করেছিলেন? ওঠানোর পরে আসলে কি করেছিলেন সেই বিষয়টা বলছে। তাহলে আপনি কি ওজন পরিমাপ করেছিলেন? তো এটাই মূলত এখানে বলছে। মু গে রুল, মুগেরুল ঝ্যাসয়, মুগেরুল ঝ্যাসয়, ঠিক আছে? মুগেরুল ঝ্যাসয় অর্থাৎ মূলত এখানে কি? এখানে আমি হচ্ছে এই ওজনটা পরিমাপ করেছিলাম, এই বিষয়টা বলছে। পরে বলছে ফোং থুয়ে ব্যাগে, এখন বলছে আনিও না চিগুম এখন ঝুসরু সুলকেও, অর্থাৎ ঠিকানা লিখবো। তাহলে ওইটাতে কি বুঝাইতে পারে বলেন তো? অবশ্যই ঠিকানা লেখার কথা, যে ব্যাগে ঠিকানা লিখেছেন, তখন মনে হচ্ছে না লিখিনি, এখন লিখবো আর কি। তো সেই প্রশ্নটাই বলবে। তাহলে এই ঝুসো ওখান থেকে নিচ থেকে কপি করতে পারেন, ঝুসরুল, ঝুসরুল অর্থাৎ মূলত ব্যাগে ঠিকানা, যেহেতু লেখা, আপনারা জানেন সুদা শব্দের অর্থ লেখা, সেখান থেকে স হবে, ঠিক আছে? যেহেতু বামে কোনো বর্ণ নাই, তার মানে অশ্বয়, ঠিক আছে? অশ্বয়, যেহেতু এখানে মূলত পাস্ট টেন্স বোঝাবে, তাই অশ্বয়, অশ্বয় যুক্ত হয়ে সশ্বয় আর কি হবে। এই বিষয়টা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? তাহলে জুসরুল সশ্বয়, জুস মানে ঠিকানা, সস্য সুদা মানে কি? লেখা। তাহলে ঠিকানা আর কি লিখেছিলাম, এই বিষয়টি মূলত তুলে ধরা হয়েছে। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না। তো এখান থেকে আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারলেন। তো এখন আপনারা নিজেদের মতো এরকম করে ট্রাই করবেন। তো আসেন আমরা পরবর্তীতে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 23 নম্বর অধ্যায়ের 2য় নম্বর যে ব্যাকরণটা, মুনভাব মানে হচ্ছে ব্যাকরণ, ই মানে হচ্ছে 2, ব্যাকরণ নাম্বার 2। সেখানে বলছে জিও, জিও শব্দের অর্থ কি? তাই না? এই জিও শব্দের অর্থ আসলে তাই না, অর্থাৎ ঘুরিয়ে প্রশ্ন করা। অর্থাৎ বিষয়টা এরকম আর কি, দেখা যাচ্ছে দুইজনারই জানা জিনিস, বাট আমরা কথার ছলে বলে থাকি, তাই না? উনি এমন, তাই না? বা এই জিনিসটার স্বাদ এমন, তাই না? মানে স্বাদ দুইজনেরই জানে যে জিনিসটা খাইতে কেমন, তারপরে জিজ্ঞেস করে হচ্ছে আর কি, আরো কনফার্ম হওয়ার জন্য। তো আসলে এই জন্য এটা ব্যবহার করে। বলছে মেউন, ম্যাপতা শব্দ থেকে আসছে, ঠিক আছে? ম্যাপতা আপনারা জানেন অনিয়মিত বিয়োগটা এরকম হয়ে যায়। মেউন উমশিগুল অর্থাৎ ঝাল খাবার, ঝোয়া হাজিও পছন্দ করেন, তাই না? ঝাল খাবার পছন্দ করেন, তাই না? এটা মূলত বলা হয়েছে। তখন বলছে হানগুগুন কোরিয়ান, কিওউরে, কিওল মানে কি? শীতকাল। বলছে সুবজিও অর্থাৎ ঠান্ডা, তাই না? অর্থাৎ কোরিয়াতে শীতকাল কি ঠান্ডা? হ্যাঁ, এটা তো ঠান্ডা, সবাই জানে, তাও কনফার্ম হওয়ার জন্য বলছি। আগংশি, আগং সাহেব স্যাংহুয়ারি অর্থাৎ স্যাং ইল মানে জন্মদিন, তাহলে স্যাং ইরি জন্মদিন, নেই রিজিও আগামীকালকে, তাই না? এই যে দেখেন, আপনি কিন্তু জানেন, তাও কনফার্ম হয়ে নিচ্ছেন। এবার বলছে আনিও না থইও ইরিয়েও অর্থাৎ মূলত শনিবারে বোঝা। থইল মানে কি? শনিবার, শনিবারে এটা বলছে। বলছে থুঙ্গি উফিয়েনুরো অর্থাৎ রেজিস্টারকৃত মেইল এ বা মেইল দ্বারা বনিমিয়ন পাঠালে নেইল আগামীকালকে থোসা হাজিও মানে আগামীকালকে পৌঁছাবে, তাই না? এটা মূলত আশা করি বুঝতে পারছেন, একই অর্থ দেয়। তো যাই হোক, আশা করি এটা সুন্দরভাবে আপনারা এই ব্যাকরণটা বুঝতে পারলেন, যে এই ব্যাকরণটি দ্বারা, এই জিও ব্যাকরণটি দ্বারা, তাই না এরকমটা অর্থ প্রকাশ করে। তো এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নাই আমার মনে হয়। তো আসেন আমরা এখন পরবর্তীতে চলে যাই। এই ব্যাকরণ থেকে যে উদাহরণগুলো দিচ্ছে, ফগিওয়া উদাহরণের সাথে খাচ্ছি মিল মুনজাঙ্গল বাক্য অঞ্চল আছে সম্পূর্ণ করুন। তো এখানে ফগি মানে উদাহরণ দেখেন, হচ্ছে খিচ্ছা ফিও, খিচ্ছা মানে কি? ট্রেন, আর ফিও মানে টিকিট, ট্রেনের টিকিট, ট্রেনের টিকিট। ইয়েমে হেইয়া হাদা, ইয়েমে হাদা মানে কি? অগ্রিম ক্রয় করা, অর্থাৎ ইয়া দ্বারা বাধ্যতামূলক বলে, ঠিক আছে? ইয়ামে হেইয়া অগ্রিম ক্রয় করতেই, হাদা মানে হবে। তো এখানে দেখেন ওইটা দ্বারা সাজাইছে, অনুল আসছে খিচ্ছা ফিওরুল, এই যে ট্রেনের এই বিষয়টা খিচ্ছা ফিও, তার সাথে পার্টিকেল যুক্ত করেছে। বাচ্চিম নাই তাই রুল যুক্ত হয়েছে, বাচ্চিম থাকলে উল যুক্ত হতো। এই ইয়ামে হেইয়া, এই যে হ্যাঁ ইয়া, তারপরে এই যে হা আছে না, এই হা এর সাথে জিও লাগাতে আছে। এই তো সেম ভাবে আপনারা বাকিগুলো আপনাদের মতো করে আর কি লাগাইতে পারেন। যেমন খো হিয়াং, তাহলে থাউমে থারে, থাউম থারে মানে কি? পরবর্তী মাসে। তাহলে খো হিয়াং এ মানে গ্রামের বাড়িতে, খো আমি যদি লিখে দিই তাহলে কি হয়? খো হিয়াং, তার সাথে কি দিবেন? এ দিবেন, যেহেতু গ্রামের বাড়িতে, ঠিক আছে? এই যে খাদা থেকে কি হবে? খা, তার সাথে জিও লাগাই দিবেন, ঠিক আছে? জি ই ও,
জিও, এটা মূলত বোঝানো হয়েছে খা জিও। তারপরে কি বলছে দেখেন, জনহা বনহ অর্থাৎ মোবাইল নাম্বার ছয় ইয়াহাদা লেখার, তাহলে ফোন তো ব্যাগে, এই ব্যাগে এখন মোবাইল নাম্বার লেখার কথা বলা হবে, ঠিক আছে। জনওয়া, জন ওয়া ও আ, জনওয়া বন হো, জনওয়া বন হো, তাহলে এর সাথে আপনার পার্টিকেল লাগাবেন রোল, বাচ্চিম নাই, তাই জনওয়া বন হো রোল মোবাইল নাম্বার, যেহেতু সুদা থেকে যেহেতু এখানে আছে ছ ইয়া, তো আপনার ওইটা লিখে দিবেন ছ ইয়া, তাহলে লিখতেই হবে বা লিখে দিতেই হবে আর কি। এই যে হা জিও, জিও হা জিও, তাহলে হা জিও অর্থাৎ লিখে দিতে হবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তারপরেরটা কি ৩ নম্বরে একটু খেয়াল করে দেখেন, এই ৩ নম্বরটা আসলে কি বোঝাচ্ছে। ৩ নম্বরে বলছে ফেরো জাহাজ দিয়ে, এই ফে মানে কিন্তু জাহাজ বোঝায়, বনেদা পাঠানো, আর সাদা, এই সাদা মানে কি সস্তা, ফিসাদা মানে দামি, সেটা তো এখানে আসলে সস্তার বিষয় হবে, ঠিক আছে। তো ওইটাই যদি আপনি দেন সফরুল পার্সেল, এই যে ফেরো, এই ফেরো অর্থাৎ জাহাজ দিয়ে, ঠিক আছে, জাহাজ দিয়ে ভো নে মিয়ন পাঠালে সাজিও, সাজিও অর্থাৎ মূলত সস্তা হবে, তাই না, এই বিষয়টা বলছে, মানে সবগুলোই আর জিজ্ঞাসা করার মতো। ৪ নম্বরে কি বলছে, অনুল আজকে, তাহলে অনুল বনেদা আজকে পাঠানো, অনুল মানে আজ, বনেদা মানে কি পাঠানো, আজকে পাঠানো, ঠিক আছে। তাহলে সেটাই আপনি যদি এখানে লেখেন, এই যে নেইল আগামীকালকে থোসা কাদা পৌঁছাবে, তাহলে ফিয়নজিরুল চিঠি, এই সেম জিনিসটা ও নুল, ও নুল, ঠিক আছে। তাহলে সেম জিনিসটা কি ও নুল, তাহলে ও নুল মানে আজ, এই সেম জিনিসটা ওখানে দিয়ে দেব নে মিয়ন আজকে পাঠালে, বনে মিয়ন অর্থাৎ আজকে পাঠালে কবে পৌঁছাবে, আগামীকালকে, তো সেটাই লিখে দেবেন নে ইল আগামীকালকে ওই থোসাক, তো সাক, থোসাক, হ্যাঁ, এটা এটা মূলত আপনারা দিবেন হাদা ভার্ব যেহেতু, তাই হা, আর তার সাথে জিও লাগা দিবেন, ঠিক আছে, জিও, হা জিও, এই বিষয়টা মূলত বোঝায়। তাহলে আশা করি সুন্দরভাবে এই জিনিসটা বুঝে গেছেন। এটা নিয়ে আশা করি আপনাদের আর কনফিউশন নেই, এখান থেকে আশা করি আপনারা সুন্দরভাবে আর কি বুঝতে পারবেন, নিজেরা সলভ করার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ যদি একবারে না বোঝেন একটু পিছনে টেনে আবার দেখবেন, তাহলে আর কি সুন্দরভাবে বুঝে যাবেন। আমার কথা, ক্লাসগুলো এমন ভাবে করবেন যাতে পরবর্তীতে আর ক্লাসগুলো করার প্রয়োজন না হয়, পরবর্তীতে আপনারা শুধুমাত্র কোশ্চেন সলভ করতে পারেন, কারণ কোশ্চেন সলভ ছাড়া কোনোদিনও ভালো রেজাল্ট সম্ভব না শুধু বই পড়ে, ঠিক আছে। তবে বইটা আগে বুঝে নিতে হবে, তারপরে কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। এরপরে আসেন দ্বিতীয় নম্বরে যে উদাহরণগুলো দেওয়া আছে, সেখানে বলেছে খুরি মূল ছবি ফোগো দেখে ফগিও উদাহরণের সাথে খাচ্ছি আর কি মিল থেয়ারুল আলোচনা অঞ্চল আছে সম্পন্ন করুন। তাহলে মিল রেখে আর কি সম্পন্ন করতে হবে। তো উদাহরণটা দেখি, বলছে মাদু সিনুন মাদু সাহেব উচ্ছেগুগে পোস্ট অফিসে খাজিও অর্থাৎ গিয়েছিলেন, তাই না। তখন বলছে নে হ্যাঁ উচ্ছেগুগে পোস্ট অফিসে খাচ্ছ গিয়েছিলাম, হ্যাঁ পোস্ট অফিসে গিয়েছিলাম, এটা মূলত বোঝানো হয়েছে। আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নাই। তো আসেন এর পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, বলছে উচ্ছে গুগি পোস্ট অফিস ইয়ে গিয়েছ এখানে, এখানে কি, এখানে কি কাছে, তাই না। দেখেন এখানে বলছে আনিও না মরয় দূরে, না দূরে, তাহলে কোন প্রশ্নের উত্তরে বলবে না দূরে, যদি আমি বলি যে এখানে কি পোস্ট অফিস কাছেই, তখন সে বলবে না দূরে। আর যদি বলতাম এখানে দূরে পোস্ট অফিস, তখন বলবে না কাছে আছে। তো এখানে যেহেতু বিপরীত বিষয়গুলোর দিকে খেয়াল করবে, তো এখানে মূলত কাছে, তাহলে খাকাত্তা মানে কি কাছাকাছি, কা কা জিও অর্থাৎ কাছেই, তাই না। এই বিষয়টা মূলত আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, খাকাব জিও অর্থাৎ কাছেই, তাই না। এরপর বলছে দেখেন ২ নম্বরে কি বলে, নেইল দো আগামীকালকেও, দেখেন আনিও না ঝুমারে, বলছে ফ্যাসং উল আন হেইও, ফ্যাসং উল আন হেইও অর্থাৎ বলতে পারেন যে ঝুমারে মানে কি, ঝুমারে মানে হচ্ছে সাপ্তাহিক ছুটিতে বোঝায়, ঝুমারে মানে কি, ঝুমারে মানে সাপ্তাহিক ছুটিতে, তাহলে সাপ্তাহিক ছুটিতে কি জাহাজ চালানো, আর এখানে যেহেতু আনহেইও মানে চালাই না,
তাহলে সাপ্তাহিক ছুটিতে জাহাজ চালায় না, তাহলে জাহাজ চালানোর বিষয়টা এখানে মূলত আসবে। তাহলে এই জিনিসটাই মূলত ফ্যাসং হাজিও, তাই না? এই জিনিসটাই কপি করে যদি আমি দিই ফ্যাসং হাদা, তাহলে এখানে কি দিবেন হা জিও, হা জিও, এটা মূলত বোঝানো হয়েছে। ঠিক আছে, নেইল দো অর্থাৎ আগামীকালকেও ফ্যাসং হাজিও অর্থাৎ জাহাজ চালাবেন, তাই না? তখন বলছে আনিও না জমারে সাপ্তাহিক ছুটিতে ফ্যাসংউল আনহেইও অর্থাৎ জাহাজ চালায় না। এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে, আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তো আসেন 3 নম্বরে যেটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে সোফরুল পার্সেল। সোফো মানে কি? সোফো শব্দের অর্থ আসলে পার্সেল বোঝায়। এখানে বলছে নে হ্যাঁ ফাদারসয়, হ্যাঁ গ্রহণ করেছি বা হ্যাঁ পেয়েছি, এই বিষয়টা মূলত বলেছে। তাহলে এই যে যেহেতু প্রথমে জিজ্ঞাসা করে পার্সেল কি পাইছেন, তখন বলছে হ্যাঁ পেয়েছি। তো পাওয়াকে কি বলা হয়? ফাত। ফাত, এই ফাত মানে কি? গ্রহণ। তাহলে ফাদাত জিও অর্থাৎ পেয়েছি, তাই না? ফাত মানে কি? গ্রহণ। তাহলে ফাদার জিও অর্থাৎ আহ আপনি হচ্ছে যে পার্সেল পেয়েছেন, তখন বলছে হ্যাঁ পেয়েছি। তারপরে 4 নম্বরে যেটা বলছে ফংথুয়ে, ফংথু মানে কি? ব্যাগ। তাহলে ফংথুয়ে মানে ব্যাগে। বলছে উফিয়ন বনহদো অর্থাৎ ডাক টিকিট ও ব্যাগে ডাক টিকিট ও দেশ, তখন বলছে নিয়ে হ্যাঁ, বলছে সশ্চয় অর্থাৎ লিখেছি। উফিয়ন বনহ মানে ডাক টিকিটের নম্বরও, ঠিক আছে, অর্থাৎ ব্যাগে ডাক টিকিটের নম্বরও কি লিখেছেন, তাই না? তো লিখাকে কি বলে? ওই সেম জিনিসটা আমরা যদি কপি করে দিই স জিও জি ও অর্থাৎ লিখেছেন, তাই না? অর্থাৎ ব্যাগে ডাক টিকিট নম্বর বা ডাক পোস্ট কোড লিখেছেন, তাই না? তখন বলছে হ্যাঁ লিখেছি, এই আর কি। তো আশা করি এটা আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন। অর্থাৎ মূলত এখানে মূলত গ্রামারের যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই জিও গ্রামারটার দ্বারা আসলে একটা জিনিস কনফার্ম করার জন্য আর কি। যদিও দুজনারই জানা বিষয়, আপনি যাকে জিজ্ঞেস করতেন সেও জানে, বাট আপনি আরো ওভার কনফিডেন্স পাওয়ার জন্য আর কি জিজ্ঞাসা করা। এরপরে আমরা 23 নম্বর অধ্যায় 2য় নম্বর হওয়া মানে আলোচনা বা কথোপকথন দেখতে পাচ্ছি। এখানে বলছে ই মানে হচ্ছে 2। তাহলে 2 নম্বর আলোচনা বা 2 নম্বর কথোপকথন যেটা আছে সেখানে বলা হয়েছে জিগন মানে কর্মী। জিগন মানে কি? কর্মী। ঠিক আছে, সেখানে বলছে অসহসেয় স্বাগতম। অসহসেয় মানে কি? স্বাগতম। বলছে মুয়াল কি? থোয়া দলিল কাই অর্থাৎ কি সাহায্য করে দেব। মুয়াল মানে আসলে কি? থোয়া দলিল কাই অর্থাৎ কি সাহায্য করে দেব। অসহসেয় মানে স্বাগত, মুয়াল থোয়া দলিল কাই কি সাহায্য করে দেব। তখন এই থারা বা দ্বারা বলতেছে, বলছে ই সফরুল এই পার্সেল, বলছে খাম্বোডিয়ারও কম্বোডিয়ার দিকে বনেগো শিফুনদেও পাঠাতে চায়। এই পার্সেল কম্বোডিয়ার দিকে কি পাঠাতে চাই, এটা মূলত বলা হয়েছে। আশা করি মূলত এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এরপরে যেটা বলছে জিগুয়ান মানে কি? কর্মী। কর্মী বলছে ঝৌল উয়ে অর্থাৎ দাড়ির উপরে বা নিক্তির উপরে উল্লিও জুসে উঠিয়ে রাখুন। নিক্তির উপরে কি উঠিয়ে রাখুন, এই বিষয়টাও বলা হয়েছে। তারপর বলছে ফিহ্যাঙ্গিরো অর্থাৎ বিমান দিয়ে বনে সিজিও অর্থাৎ পাঠাতে চান কি বা পাঠাতে চান, পাঠাবেন তাই না? অর্থাৎ মূলত বিমান দিয়ে পাঠাবেন তাই না? তখন বলছে যে নে হ্যাঁ কোরআন দে, কিন্তু পুফিয়ন ইয়গমি অর্থাৎ মেইলের ফি অলমা এই কত, বা মেইল পাঠাবেন বা যে ডাক টিকিটটা পাঠাবেন সেটার ফিটা আসলে কত সেটা বলছে। তখন কর্মী বলতেছে, বলছে মুগে গা, মু গে গা। এখন এই বিষয়টা যদি একটু খেয়াল করেন যে মূলত মুগে গা শব্দটার অর্থ হচ্ছে ওজন। হ্যাঁ, ওজন এখানে বলছে যেহেতু 4, তাহলে আপনারা জানেন যে সা, তাহলে সা এই যে কিলো, কিলো শব্দটা আমরা একটু আগে দেখেছিলাম, হয়তোবা আপনাদের মনে আছে বা মনে আছে কিলো। তো আমরা একটু যদি উপরে যাই যে আসলে কিলো শব্দটা যদি আমরা একটু লক্ষ্য করি যে কিলোগ্রামটা আসলে কিভাবে বোঝায়। তো দেখেন আমি আপনাদেরকে কিলোগ্রামের বিষয়টা দেখাবো। তো এই বিষয়টা কিন্তু সেই জায়গায় বলবে, ঠিক আছে? এই যে কিলো গুরেম, কিলোগ্রাম এই শব্দটা কিন্তু কি? এই শব্দটা কিন্তু ওখানে বলবে, সেই জিনিসটা ওখানে লেখা নাই, বাট এই কিলোগ্রাম আমরা ক দিয়ে পড়বো কিলোগ্রাম, এই বিষয়টা মূলত মনে রাখবেন। তো এই জায়গায় মূলত কিলোগ্রাম শব্দটা তারা ইউজ করবে, কিন্তু তার পূর্বে যেহেতু একটা সংখ্যা আছে 4, 4 আপনারা জানেন যে কোরিয়ান ভাষা সা বলা হয়। তাহলে সা কিলো গুরে
মিনাক্কা অর্থাৎ 4 কেজি বিধা ইলবান সাধারণ হাঙ্গং উফিয়ানুরো অর্থাৎ সাধারণ এই হাঙ্গং উফিয়ান শব্দের অর্থ বোঝায় ইয়ার মিল দিয়ে বনেমিয়ন পাঠালে এখন দেখেন 27,000 ওয়ান বলছে ঠিক আছে তাহলে এখানে মূলত 20,000 বলবে তো ই এখন মান মানে কিন্তু 10,000 মান যদি লাগান ই মান মানে 20,000 ঠিক আছে আর 7,000 তাহলে 7 সাথে কি বলা হয় সিল সিল মানে হচ্ছে 7 আর হাজারে বলা হয় সন সিলসন তাহলে দেখেন ইমান সিলসন ই এখানে মিউন করতে ইমান সিলসন এটার অর্থ হচ্ছে 7,000 27,000 ইমান হচ্ছে 20,000 মান মানে 10,000 তার পূর্বে 2 লাগালে হয় 20,000 আর সিল মানে 7 সন মানে 1000 7,000 সিলসন 7,000 ওয়ান ইগো অর্থাৎ 27,000 ওয়ান এবং বলছে ইএমএস উরো অর্থাৎ ইএমএস দিয়ে বনেমিয়ন পাঠালে আর যদি আপনি ইএমএস দিয়ে অর্থাৎ আন্তর্জাতিক বিশেষ ডাক বলতে পারেন ঠিক আছে এইটা দিয়ে পাঠালে আপনার 34,000 ওন লাগবে তো সেই জায়গায় শুধুমাত্র এই যে 4 তাহলে সা সন এখানে ইমান তো থাকবে সাথে সাথে সা মানে 4 সন লাগাই দিলে হয়ে যেত আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন আশা করি নাই তো এখানে বলছে দ্বারা এই দ্বারা কি বলতেছে কুরম তাহলে ইএমএস রো অর্থাৎ ইএমএস দিয়ে ইএমএস রো অর্থাৎ ইএমএস দিয়ে বনে পাঠিয়ে দিন ইএমএস দেখি পাঠিয়ে দিন এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তো এখন আমরা এই জিনিসটা পড়লাম বা দেখলাম তো এটা আমরা এখন লিসেনিং এর সাথে সুন্দরভাবে কি করব মিলাবো দেখি আসলে লিসেনিং এর সাথে আমাদের কতটুকু মিল আছে বা কোথাও আমাদের ভুল ত্রুটি হয়ে গেল কিনা তো এটা আপনাদের মিলাই দেখবেন খেয়াল করেন 어서 오세요. অসো হোসেন মানে স্বাগতম 뭘 도와드릴까요? মুয়াল কি থোয়া দুরিল কাই অর্থাৎ কি সাহায্য করে দেব 이 소포를 캄보디아로 보내고 싶은데요. বলছে ই সফরুল এই পার্সেল কাম্বোডিয়ারও অর্থাৎ কম্বোডিয়ার দিকে বনেগো শিফুন দেও পাঠাতে চাই 저울 위에 올려주세요. জউলুয়ে উল্লিয়াজুসে অর্থাৎ মূলত জউল মানে কি দাড়িতে উয়ে উপরে উল্লিয়াজুসে উঠিয়ে রাখুন 비행기로 보내시지요? ফিয়েঙ্গিরো অর্থাৎ বিমানে দিয়ে বনে সিজিও অর্থাৎ পাঠিয়ে দিব বা পাঠাবেন কি 네. 그런데 우편 요금이 얼마예요? বলছে নে হ্যাঁ কুরন্দে কিন্তু উফিয়নীয় গুমি অর্থাৎ ডাকের ভাড়া বা ফি অলমাইও কত 무게가 4kg이니까 ওই যে মুগেগা 4 কিলো গুড়ি মিনিক্কা অর্থাৎ 4 কেজি বিধায় অর্থাৎ ওজন 4 কেজি হ্যাঁ নিক্কা মানে বিধায় 일반 항공 우편으로 보내면 বলছে ইলবান সাধারণ হাঙ্গং অর্থাৎ এয়ার উফিয়ন এয়ার দিয়ে বা এয়ার ডাক দিয়ে পাঠালে হ্যাঁ এই যে 27,000 ওয়ান যেটা আমরা শিখলাম কি ইমান সিলসন ওয়ান তো দেখেন 27,000원이고 ইমান সিলসন ওয়ান ইগো অর্থাৎ 27,000 ওয়ান এবং ইএমএস রো অর্থাৎ ইএমএস দিয়ে বনিমান পাঠালে 34,000 তাহলে সা ওয়ান বলবি ইমান সাওয়া সা ওয়ান EMS로 보내면 34,000원이에요. সরি এখানে ইমান হবে না আমরা আগে ভুল করছি কারণ আগে ছিল 27,000 যেটা 20 এর ঘর ছিল এখানে যেহেতু 30,000 দেখেন 30,000 এর ক্ষেত্রে তো আমাদের আগে বলতে হবে 3 তাহলে সাম মানে হচ্ছে 3 আর মান মানে 10,000 সাম মান মানে 30,000 3 10 30,000 তাই এখানে মূলত সাম হবে সেটা এখানে বলছে দেখছেন একটা কিন্তু আমরা সবই জানি বাট সেটা মিস্টেক হয়ে গেছে এইজন্য আমি বলি লিসেনিংটা শুনতে হবে ঠিক আছে আর সা সা সন সন মানে কি হাজার সা সন মানে কি 4,000 এই বিষয়টা বলছে তো খেয়াল করেন 그럼 EMS로 보내주세요. তারপর বলছে খুরম তাহলে ইএমএস রো অর্থাৎ ইএমএস দিয়ে বনে জুসে অর্থাৎ পাঠিয়ে দিন এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নাই বা কোনো রকম কনফিউশন নাই আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণে জিনিস শিখতে পারলাম কিছু জিনিসও শিখলাম ঠিক আছে তো দেখেন গণনাও শিখলাম তো যাই হোক এখানে মূলত দামও শিখলাম এখানে দুটো প্রশ্ন আছে বলছে দারা শিনুন দারা সাহেব ওয়ে কেন উচ্চগুগে পোস্ট অফিসে ওয়াসয় গিয়েছিল ওই যে পার্সেল পাঠাতে তাহলে দারা শিনুন সফরুল ভনেগো উচ্চগুগে ওয়াসয় ঠিক আছে পাঠাতে আর কি পোস্ট অফিসে গিয়েছিল বলছে দারা শিনুন দারা সাহেব উফিয়ন ইয়োগুমুন অর্থাৎ টিকিটের আর কি ফি
অলমা নেইয়া দয়, অর্থাৎ কত পরিশোধ করবে। তাহলে সে যেহেতু ইএমএস দ্বারা দিবে, তাহলে তার ইএমএস এর এই যে এই ফিটা মূলত ওখানে দিয়ে দিলে হবে। তাহলে ইয় গুমুল এই অলমার জায়গাত ওইটা নেইয়া দয়, ঠিক আছে। অলমার জায়গাত কি দিবেন, এই 34,000 ওয়ান তার সাথে নেইয়া দয় অর্থাৎ পাঠাতে হবে। এই বিষয়টা আসলে তুলে ধরা হয়েছে, আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। তো এবার আমরা চলে যাই পরবর্তীতে যেটা বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেখেন, সোফো মানে পার্সেল, জুসো মানে ঠিকানা, সুদা মানে লেখা। আর এখানে ইএমএস বলছে আর ঝাল ফোজাংহাদা মানে ভালো প্যাকেট করা। তো দেখেন এখানে বলছে মুয়াল কি, থোয়া দলিল কাই অর্থাৎ কি সাহায্য করে দিব। তখন বলছে মিয়ানমারও অর্থাৎ মিয়ানমারতে বা মিয়ানমারের দিকে এই যেখানে যেহেতু সোফো আছে তাই সোফোরুল পার্সেল বনেগো শিপুন দেব পাঠাতে চাই। তাহলে এখানে মূলত বলছে কোথায়, মিয়ানমারের দিকে। তো ওই জিনিসটা এখানে ইএমএস দিয়ে দেবেন ইএমএস এর দিকে। তাহলে এখানে সোপো পার্সেল পাঠাতে চাই, ঠিক আছে। এরপরে যেটা বলছে দেখেন ঝুসরুল সু, এখানে ঝুসরুল সু এই ঝুসো মানে কি ঠিকানা লেখার কথা বলছে। আপনি এটা বলবেন ঝাল ফোজাং হা, হ্যাঁ, তাহলে ঝাল ফোজাং হা। তো এখানে আপনারা বলবেন হ্যাঁ সিয়াদ জিও, হ্যাঁ পাঠানোর বিষয়টা আসলে এখানে আসবে। আশা করি এটা আপনারা আর কি পারবেন। তো ওইটাই বলছে নে হ্যাঁ সস্যয়, হ্যাঁ লিখেছি। তো আপনি বলবেন হ্যাঁ প্যাকেট করেছি। ফোজাং মানে কি প্যাকেট করা, হ্যাঁ ভালোভাবে প্যাকেট করেছি। তখন আপনি শুধুই ফোজাং শব্দটা ফোজাং, তাহলে ফোজাং হ্যাঁ বলবেন, হ্যাঁ প্যাকেট করছি ভালোভাবে প্যাকেট করছি এই বিষয়টা বলছে। তো আশা করি এটাও আপনারা বুঝে গেছেন। তো এবার আমরা এই অংশে যেটা উচ্চারণ আছে বলছে ওরেন মানিয়েইও, ওরেন মানে কি দীর্ঘদিন, অনেক সময়, লং টাইম, হ্যাঁ। বলছে ফুকাম সাহেব ওরেন মানিয়েও অর্থাৎ দীর্ঘদিন পরে, হ্যাঁ ফুকাম সাহেব অনেকদিন পরে। বলছে নে হ্যাঁ ওরেন মানিয়েও অর্থাৎ দীর্ঘদিন। বলছে খু থোঙান, খু মানে ওই, থোঙান মানে যাবত, ঝাল জিনেস অর্থাৎ ভালোভাবে কাটেছি। এই বিষয়টা মূলত বলছে যে ঝাল জিনেস অর্থাৎ ভালোভাবে কাটিয়েছি। তো দেখেন আমরা একটা শুনি। 오랜만이에요. 푸캄 씨, 오랜만이에요. 네, 오랜만이에요. 그동안 잘 지냈어요? আশা করি উচ্চারণগুলো আপনারা শিখে ফেলছেন। এভাবে নিজেরা ট্রাই করে করে উচ্চারণ করবেন, তাহলে আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ, ভালো কিছু শিখতে পারবেন। তো যাই হোক, মূলত আপনারা যারা আমার চ্যানেলে নতুন দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে। আর একটা কথা, ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কাছের মানুষদের বা বন্ধু বান্ধব যারা এই ভাষার সাথে লেগে আছেন তাদেরকে জানিয়ে দিবেন। আর সেই সাথে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে আপনারা সহজে আর কি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন এবং কোনোভাবে যেন গুরুত্বপূর্ণ ক্লাস আপনার মিস না হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।